শুক্রবার রাজ্য বিধানসভায় 2025-26 অর্থ বছরের জন্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 2025-26 অর্থ বছরের জন্য বাজেটে 32,423 কোটি 44 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দ 2024-25 অর্থ বছরের তুলনায় 16.61% বেশি। বিধানসভায় পেশ করা বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে 7,903 কোটি 26 লক্ষ টাকা। এই অর্থরাশি গত অর্থ বছরের তুলনায় 19.14% বেশি। এদিন বিধানসভায় বাজেট ভাষণে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি জানান, রাজ্য সরকার রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য একাধিক সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল জিএসটি জ্ঞান কেন্দ্র স্থাপন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কর ফাঁকি ও জালিয়াতি শনাক্তকরণ ইউনিট গঠন ইত্যাদি। এদিন বাজেট ভাষণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরতে গিয়ে অর্থমন্ত্রী জানান, 2025-26 অর্থ বছরে মোহনপুর, কল্যাণপুর, বিশালগড়, মনুঘাট এবং যতনবাড়িতে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণ করা হবে। এর জন্য প্রাথমিকভাবে 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি আরও জানান, 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা নামক একটি নতুন যোজনা চালু করার প্রস্তাব রাখা হয়েছে। এই যোজনায় অন্তর্দয় পরিবারভুক্ত কন্যা সন্তানদের বিবাহ ব্যয় করবে রাজ্য সরকার। এই খাতে প্রতি কন্যা সন্তান পিছু 50,000 টাকা করে প্রদান করা হবে। মহকুমা স্তরে গণবিবাহের আয়োজন করা হবে। এই যোজনায় 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, মহকুমা এবং জেলার বিভিন্ন মানুষজন আগরতলা শহরে এসে রাত্রি যাপন করতে বাধ্য হন। তাদের থাকা এবং খাবারের ব্যবস্থা করার জন্য রাজধানীতে ভারত মাতা ক্যান্টিন তথা নৈশ নিবাস স্থাপন করার প্রস্তাব বাজেটে রাখা হয়েছে। আপাতত এর জন্য 2 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। এদিন দীর্ঘ প্রায় 2 ঘন্টার বাজেট ভাষণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, এই বাজেট হলো আমাদের রাজ্যকে বিকশিত করে তোলার একটি রূপরেখা, যেখানে আমাদের উদ্যোগসমূহ বিকশিত ভারত গঠনে কার্যকরী অবদান রাখতে পারে। নির্বাচিত অ্যাসপিরেশনাল ব্লকে এবং গোটা ধলাই জেলায় সয়েল হেলথ কার্ড বিতরণের 100% লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। রাজ্য সরকার ত্রিপুরার 8টি জেলা 52টি গ্রামীণ বাজারের পরিকাঠামো উন্নয়নের জন্য হয়েছে। 2024-25 অর্থ বছরে কৃষকদের উন্নততর প্রশাসনিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে সাতচাঁদ, কাকরাবন, গর্ব, কিল্লা এবং কুমারঘাটে 5টি তথ্য প্রযুক্তির সুবিধা সমন্বিত কৃষি বিকাশ এবং গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। 2018-19 সাল থেকে কৃষকদের মধ্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ 429.56 কোটি টাকা। এই ব্যয় বরাদ্দে নতুন করে কোনো করের প্রস্তাব রাখা হয়নি।